হ্যালো বন্ধুরা, রুমা কেক হাউসে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখো আজকে আমি কি বানাচ্ছি। তো অর্ঘর বাবা অনেক দিন থেকেই বলছে রসমালাই কেক বানানোর জন্য। আগেও একটা বানিয়ে ওকে খাইয়েছিলাম, তো ওর সেটা ভীষণ পছন্দ হয়েছিল। কিন্তু ওর জন্য আমি বেশি না রেখে একে বাড়িতে লোকজন আসছিলো, তাদেরকে আমি দিয়ে দিয়েছিলাম। তো সেই থেকেই ও বলছে যে রসমালাইয়ের জন্য আমি ওকে বানিয়ে দিই রসমালাই কেক। তো তার জন্য আগে আমি রসমালাইটা বানিয়ে নিচ্ছি। এই দেখো বাড়িতেই ছানা দিয়ে মিষ্টিটা করে নিয়েছি। তারপর দুধটাকে ক্ষীর করে তার মধ্যে দিয়ে দিব। এই দেখো চিনির ক্ষীরের মধ্যে দিতেই কি সুন্দর ফুলে ফুলে উঠছে সবকটা, দেখতেও খুব সুন্দর লাগছে। তো আমি আগেও আরেকবার বানিয়েছিলাম, তখন আর শেয়ার করিনি তোমাদের সাথে। তো আজকে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমার হাজব্যান্ড আর অর্ঘ দুজনেই কেক খেতে ভীষণই পছন্দ করে আমার তৈরি কেকগুলো। তো আমি ভাবছি যে তোমাদের সাথে আজকে শেয়ার করবো যে ওদের জন্য বাড়ির জন্য বানাচ্ছি এবং ওরা খেয়ে কেমন বলছে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, এই দেখো একদম ফুলে গেছে, রসগুলোর ভিতরেও ঢুকে গেছে। এই দেখো দুধের মধ্যে দিয়ে আমি শুকিয়ে নিয়েছি। তো অর্ঘ বই পড়ছে আর ওর বাবা ওর বইয়ে মলাট লাগিয়ে দিচ্ছে। অনেক দিন থেকেই বলছি মলাট লাগিয়ে দেওয়ার জন্য, তো ওর সময়ই পাচ্ছিল না। তো আজকে বসে মলাট লাগাচ্ছে। আর ওর মামা এই বইগুলো অর্ঘকে দিয়েছিল অনেক কয়েকদিন আগে, অনেক ছোট থাকতে, যেগুলো ভ্যানিশ পেন দিয়ে লেখা ও একাই উঠে যায়। তো অর্ঘ ওগুলো দিয়ে এখন প্র্যাকটিস করে। পড়ার খাতা আলাদা আছে, যখনই আমি ওকে লিখতে বলি ওই খাতাগুলোতেই লিখতে চায়। তো যেটাই হোক হাত ঘোরায় ভালোই। তো এখানে প্র্যাকটিস করছে, অনেকগুলো আছে এখানে। এই দেখো অনেকগুলো রিফিলও আছে। আর এই যে অনেকগুলো বই আছে, 4টি বই। অ্যালফাবেট আছে, তারপর নাম্বার আছে, ম্যাথ আছে, আর হচ্ছে ড্রয়িং আছে। তো অর্ঘ সবগুলোই করতে ভালোবাসে, অল্প অল্প করে সবকটাই করে। তারপরে এই দেখো মলাটগুলো লাগিয়ে দিচ্ছে। অর্ঘর 7টা বই, 6টা খাতা। এই দেখো রসমালাইটা ওকে আমি দিয়েছি টেস্ট করার জন্য। পরে বলছে একটু খেয়ে দেখো, বলছে নাকি দারুণ হয়েছে। তো এইবার আমি কেকটা তৈরি করে ফেলবো। তো আজকে আমি ভীষণই টায়ার্ড হয়ে গেছি। তো বলছে দাও আমি তোমাকে একটু ক্রিমটা বানানোতে হেল্প করছি। তো আমাকে একটু ক্রিমটাও বানিয়ে দিচ্ছিল। আর এই দিকে মা নিয়ে বসেছিল, চালের মধ্যে কয়েকটা ডাল পড়ে গেছিলো, সেগুলো বাছতে অর্ঘ সেখানে বাছা ভাত দিয়ে ডাল চাল আরও মিক্সড করে দিচ্ছিল। তো যাই হোক, এই দেখো আমার কেকটা প্রায় রেডির পথেই বানাচ্ছি। তারপরেই দেখো কেক বানালে জানোই কতটা নোংরা হয়ে যায়, চারিদিকটা একটু পরিষ্কার করে নিচ্ছি, একটু ফ্রিজে রেখে দিয়েছি। দেখো আমার কেকটা মোটামুটি রেডি হয়ে গেছে। আমি রসমালাইগুলো উপরে দিয়ে দিচ্ছি। নিজের ইচ্ছে মতো আইডিয়াতে একটা ডিজাইন করলাম। নর্মালি রসমালাই কেকে ইয়েলো কালারটাই বেশি ভালো লাগে। তো আমি আগের দিনে একটা কেক বানিয়েছিলাম, তো হালকা আমার গ্রিন কালার করা ছিল, সেজন্য আমি আর কালারটাকে চেঞ্জ করিনি, ওই গ্রিন কালার দিয়েই করে দিয়েছি। তো দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। আমি সব কিছু দিয়ে একদম সুন্দর করে ডেকোরেশনই করেছি, নয়তো ও বলবে আমাকে যে সবার জন্য তুমি ভালো ভালো করে করো, কিন্তু আমি যখন খাওয়ার জন্য একটা খেতে চাই কোনো রকমভাবে বানিয়ে দাও, কোনো ডেকোরেশনই করে দাও না। তো সেই জন্য আজকে আমি একটু সুন্দর করেই সাজিয়েই করে দিচ্ছি যে না ঠিক আছে, তোমার সুন্দর করেই খাও। নর্মালি আমার কেকটা বানানো হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো কেকটা অবশ্যই জানাবে। আর কেকটা কিন্তু খেতেও ভীষণ টেস্টি ছিল। এই দেখো তো খাওয়ার, দেখো কেকটা এখন আমি কাটবো, সেটা একদিন পরে, কারণ যেদিন বানিয়েছিলাম সেদিন খেলে টেস্টটা ভালো হতো না, সেদিন একদিন পরে কাটছি, খেতে দেবো ওদেরকে। দেখো আর যারা আমার কেক নিয়েছে এখন অবধি সবাই জানে আমার কেকটা কতটা টেস্টি হয় আর কতটা সেট থাকে। দেখো পিসটা কেমন, এই দেখো দুজনেই ভীষণ খুশি কেক খাওয়ার জন্য, বলছে দারুণ টেস্টি হয়েছে আমার।